আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম সিলেট জাফলংয়ে। ঠিক আছে, আপনারা যদি আশপাশের ভিউটা দেখেন আসলে এটা মনে হবে যে সিলেট জাফলং, আসলে কিন্তু এটা সিলেট জাফলং না। আমাদের রংপুর শহরের ভিতরে আসলে এত সুন্দর যে একটা পরিবেশের জায়গা আছে যেটা বলার বাহিরে। এই যে আমরা আজকে যাওয়ার আছি পদাগঞ্জ আম খাওয়ার জন্য। তো যাওয়ার পথে কিন্তু আমাদের পাশেই মানে পথের পাশেই কিন্তু পড়ে গেছে আপনার হচ্ছে যে শালবন বাগান। তো ঠিকানাটা আমি এক্স্যাক্টলি জানি না, আমি ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় একটা বলে দিব, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আসলে পরিবেশটা এত সুন্দর বা এত পরিবেশ যেন মনে হচ্ছে এটা আমরা বর্তমানে ঘুরতে আসছি সিলেটে, সিলেট জাফলংয়ে। আমরা চলে আসছি মনে হচ্ছে যে এটা আসলে সিলেট জাফলংয়ের ভিতরে। তো আসলে এটা কিন্তু জাফলং না, এটা হচ্ছে রংপুর বিভাগের শ্যামপুর পদাগঞ্জ। পদাগঞ্জ হচ্ছে যে আপনার আমের জন্য বিখ্যাত। তো আমরা আম খাওয়ার যাওয়ার পথে কিন্তু এই যে শালবন বাগানটা পড়ে। তো এই শালবন বাগানের যে ভিউটা আছে এই ভিউটা মনে হয় যে আপনার পুরো সিলেট, যারা সিলেটে জঙ্গলে ঘুরতে গেছিলেন তারাই আসলে একমাত্র বলতে পারবেন যে আসলে এগুলোর পরিবেশটা কী রকম। সিলেটের জঙ্গলের পরিবেশ আর পদাগঞ্জ যে জঙ্গল আছে এই জঙ্গলের পরিবেশটা কিন্তু একবারেই সেম। তো আমরা সিলেটে ছিলাম, সিলেটে ঘুরছিলাম, এরপরে এর পাশাপাশি হচ্ছে যে আমি খাগড়াছড়িও গেছিলাম। খাগড়াছড়িতে অনেক বেশি পাহাড়, বাট পাহাড়ের ভিতরে যে গাছগুলো থাকে শালবন, এগুলো বাগানটার মতনে কিন্তু গাছ থাকে বা সেম ক্যাটাগরির গাছ, লম্বা লম্বা। আরও এখানে কিন্তু অনেক ক্যাটাগরি পোকামাকড় আছে, যেমন বাঘ, ভাল্লুক, অনেক কিছুই থাকতে পারে। তো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই একা আসবেন না, ঠিক আছে। এর বাগানটা কিন্তু অনেক বিশাল বড় বাগান। এখানে কিন্তু পোকামাকড়, সাপ, বিচ্ছু অনেক কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে যে মানুষের জন্য অনেক ক্ষতিকারক। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের স্কোয়াড নিয়ে আসবেন, সবাই মিলে একসাথে থাকবেন যাতে আপনাদের কোনো কেউ ক্ষতি করতে না পারে, ঠিক আছে। যদি একা একা আসেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষতি হবেই। এই স্কোয়াডের মেম্বারগুলো সব কিন্তু টোকাই ভাই, ঠিক আছে। কাও কিন্তু আসলে কোটিপতি নয় যে টোকাই, গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। কাঁটাটা যদি কেউ এইভাবে টানে হাত ফাটি যাবে। হ্যাঁ, আসলে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাগুলো যে আছে কাঁটাগুলো কিন্তু উপর দিক দিয়ে যদি আমরা এইভাবে ধরে কখনো টান দেই তাহলে কিন্তু হাতে ফুটে যাবে, আর যদি নিচ থেকে উপর দিকে উঠাই তাহলে কিন্তু উঠবে। অনেক সুন্দর। এটা কি কাঁটা গাছ? তো নাম না জানি, এখন কাঁটা গাছ নাম অবশ্যই। এই যে এই গাছটার কিন্তু মূল শিকড়। তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পরে ভাবতেছি যে আর এখানে বেশিক্ষণ লেট করাটা ভালো হবে না, তার কারণ আমাদের আরও এক জায়গায় যাওয়া লাগবে, অর্থাৎ আম বাগানে। তো আম বাগানে যাবো, আরও কিছু কার্যক্রম আছে, আম বাজারে যাব, যাওয়ার পরে ভিডিও করব, আবার আম খাওয়া লাগবে, বাগান থেকে পাড়তে হবে, অনেক সময়ের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু বেশি সময় লেট করলাম না, লেট না করে কিন্তু আমরা সবাই আবারও গাড়ি নিয়ে রওনা দিতেছি যে চলে যাব, এখান থেকে চলে যাব, যাওয়ার পরে বাগানে ঢুকবো, আম বাগানে। এটা হচ্ছে যে আপনার পদাগঞ্জ, মিঠাপুকুর, পদাগঞ্জ, রংপুর।